আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। প্রতিদিনের কথোপকথনে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় প্রশ্ন তৈরি করা এবং এর উত্তর দেওয়া। এখন আমরা প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়া শিখব। এদিকে একটু খেয়াল করুন, এই যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসীদের জন্য এই যে আজকে আমরা যেই ক্লাসটা কমপ্লিট করতে যাচ্ছি সেটা হলো 18তম দিনের ক্লাস। ওকে, আজকে আমরা যে ক্লাসটা কমপ্লিট করব সেটা হলো 18তম দিনের ক্লাস। আর সেটার মূল সামারি হচ্ছিল ডেইলি কনভারসেশন, অর্থাৎ আপনি যখন দৈনন্দিন কথা বলতে যাবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, কোশ্চেন তৈরি করতে হবে। কথা বৃদ্ধি করা এবং কথা বলার মাঝে যদি আপনি যদি কোশ্চেন তৈরি করতে পারেন এবং তার যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইংলিশ শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে কিভাবে আমরা ডেইলি কনভারসেশন করতে পারি এবং কিভাবে রিয়েল লাইফে প্র্যাকটিস করতে পারি সেটাই আমরা আজকে শিখবো এই ভিডিওটিতে। চলুন আমরা পুরোপুরি প্র্যাকটিস সেশনে চলে যাই। এদিকে একটু খেয়াল করেন, এই যে যখন আপনি কারোর সাথে কথা বলবেন নতুন কারোর সাথে, তখন আমরা এই যে গ্রিডিং বা ইন্ট্রোডিউসটা আমরা কিভাবে করি বা আমরা প্রথমে কিভাবে বাক্য বিনিময় করতে পারি সে বিষয়টা আমরা আগে একটু দেখব। এই যে 1 নম্বরে দেখেন এখানে আমি কি লিখেছি, হ্যালো। হ্যালো দ্যাটস মিন্স বাংলা হাই। ওকে, গুড টাইম, এই যে গুড টাইমটা আপনারা ব্যবহার করেন অনেক সময়, তাই না? আমরা হ্যালো ব্যবহার করে থাকি, হাই, গুড টাইম, কি গুড টাইম ভালো সময় বা ভালো 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 সময় ভালো টাইম আমরা এক একটা বলে থাকি। তারপরে দেখেন যে গুড মর্নিং, আমরা গুড মর্নিংটা কখন বলি, যখন সকালবেলা থাকে অর্থাৎ 12টার আগ পর্যন্ত আমরা গুড মর্নিং বলে থাকি, তাই না? তারপরে দেখেন যে গুড ইভিনিং, গুড ইভিনিং এটা আমরা কখন বলে থাকি, এটা আমরা বলে থাকি সন্ধ্যার সময় গুড ইভিনিং বলে থাকি। তারপরে আমরা আরেকটা বলি গুড আফটারনুন, গুড আফটারনুন। ওকে, এগুলো আমরা কি করি, এগুলো দ্বারা আমরা মূলত কি করে থাকি, গ্রিডিংস করে থাকি, অর্থাৎ আমরা কথা বলার শুরুতে আমরা এগুলো বলে থাকি। যদি মুসলিম হই তাহলে তো আমরা আসসালামু আলাইকুম, তারপর গুড টাইম টু অল অফ ইউ, এভাবে কিন্তু আমরা শুরু করি। এবার দেখেন এই জায়গায় আমি আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হলো এই যে গুড নাইট। এই গুড নাইটটা কি আমি বলতে পারবো না, এটা শুধু কি রাতের ক্ষেত্রে আপনি বলতে পারবেন, সেটা হলো বিদায়ের ক্ষেত্রে, ঠিক আছে? রাতের ক্ষেত্রে যে আপনি গুড নাইট বলবেন তা নয়, বিদায়ের ক্ষেত্রে যখন আপনি বিদায় নিচ্ছেন সেই মুহূর্তে আপনি এই গুড নাইটটা ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে কি বলতে পারি, হ্যালো, গুড টাইম, তারপরে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং আর গুড নাইট, আমরা এটা বিদায়ের ক্ষেত্রে এটা বলতে পারি। ওকে, এভাবে কিন্তু আমরা প্রথমে যে বাক্যগুলো আমাদের দরকার সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে যেটা ভালো লাগে সেটা আমরা ব্যবহার করতে পারি। তবে ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই আমাকে সিচুয়েশনটা বুঝতে হবে যে এখন কি মর্নিং নাকি ইভিনিং নাকি আফটারনুন, এটা আমাকে খেয়াল করে তারপর বলতে হবে। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন 2 নাম্বারটায় আমরা যেটা আলোচনা করব সেটা হলো নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। ওকে, দেখা হয়ে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। প্লেজার টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে আমি আনন্দিত বা আমার কাছে ভালো লাগলো। দেখেন এই জায়গায় এই যে আমি এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি, নাইস, প্লেজার, তারপর ওয়ানার্ড, প্রাউড, তারপরে আছে কি প্লেসড, এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে এই নাইসের পরিবর্তে, ঠিক আছে? এগুলো ব্যবহার করা যেতে পারে। এবার যখন আপনাকে দেখে কেউ বলবে নাইস টু মিট ইউ, তখন আপনি কি বলবেন, তাই না? এর আনসারে আপনি কি বলবেন? না একজন বললো, আপনার ফ্রেন্ড আপনাকে বললো বা আপনার সহপাঠী আপনাকে বললো যে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তাহলে সেখানে আপনি কি বলবেন? অথবা সে আপনাকে বললো প্লেজার টু মিট ইউ, এখানে আপনাকে একটা আনসার করতে হবে, তখন আপনি সেখানে বলবেন নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু। প্লিজ রিপিট আফটার মি, নাইস টু মিট ইউ টু। এট ফার্স্ট আপনি যখন বললেন নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু, এরপরে দেখেন আপনি কখন বলবেন এটা, যখন আপনাকে কেউ বলবে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, আপনাকে দেখে আমার ভালো লাগলো, তখন আপনি আনসারে কি বলবেন, রিপিট আফটার মি, নাইস টু মিট ইউ টু। ওকে, নাইস টু মিট ইউ টু, আমিও আপনার সাথে দেখা করে খুব আনন্দিত হলাম। এগেইন, নাইস টু মিট ইউ টু। ওকে, দিস প্র্যাকটিস সেশন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি শিখতে পারবেন। প্লিজ রিপিট আফটার মি, ট্রাই টু রিপিট আফটার মি, দেন আফটার দেন দ্য 3। ওকে, 3 নাম্বারটা একটু দেখুন এখানে কি বলছে, হাউ আর ইউ। ওকে, হাউ আর ইউ, যখন আপনি কারোর সাথে দেখা করেন তখন কিন্তু আপনি খুব সুন্দর করে বলতে পারেন হাউ আর ইউ, হাউ আর ইউ। এখন আপনি আনসার কিভাবে করবেন, এখানে আনসারটা আপনি এভাবে করবেন, আই এম ফাইন, আই এম ফাইন, আমি কি ভালো আছি, আই এম ওকে,
আই এম ওকে, আমি ভালো আছি। আই এম কুল, আমি ভালো আছি। আই এম ওয়েল, আই এম ওয়েল, আই এম কুল, আই এম, এগুলো কিন্তু আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে দেখেন এখানে আপনি বলছে, কি বলছে দেখেন একটু, what about you, what about you, repeat after me, what about you, what about you। ভাই আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে যতবার বলছি তার মূল কারণটাই হলো প্র্যাকটিস করা। আপনি প্র্যাকটিস না করলে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না। আপনি কোনো গাইড ফলো করে, কোনো রুলস ফলো করে আপনি ইংলিশ শিখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি লাউডলি এবং স্পিডলি আপনি বলার চেষ্টা না করবেন। ওকে, তাই আপনাদেরকে আমি বলছি যে এই যে ছোট ছোট বাক্যগুলো, এগুলো বারবার বলেন। আপনি যেভাবে বলছেন ওইভাবে তো বলেনি, তারপরে আপনি 10 বার প্র্যাকটিস করেন, দেখেন আপনার আগের চেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে। প্লিজ রিপিট আফটার মি। দেখেন হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আমার সাথে সাথে বলুন হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ। হাউ আর ইউ, এটা কখন বলবেন, এটা যখন আপনার কি ফ্রেন্ড সার্কেল অর্থাৎ অতটা ক্লোজ নয়, আপনি সেটা বলতে পারেন কি হাউ আর ইউ, কেমন আছো, কেমন আছেন, এটা আপনার টিচারকে বলতে পারেন, আপনার সিনিয়রকে বলতে পারেন, আপনার জুনিয়রকে বলতে পারেন, সব ক্ষেত্রে আপনি বলতে পারবেন। যে আপনার সাথে সবচেয়ে বেশি ক্লোজ সেখানে আপনি এটা বন্ধু মহলে এটা বলতে পারেন হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, এটা আপনি বলতে পারেন যে তোর খবর কি বা তোমার খবর কি, রাইট। তখন আপনি কি বলবেন, এই যে আনসারিং এসে কি বলবেন আপনি, আই এম ফাইন, আই এম ওকে, আই এম কুল, আই এম কুল টু। দেখেন এখানে কি বলবেন, আই এম ফাইন, আই এম ফাইন টু, আমিও ভালো আছি, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। অথবা আই এম ওকে টু, আমিও ভালো আছি, আই এম কুল টু। ওকে, এখানে কিন্তু আপনি ফাইন দিতে পারেন, ওকে দিতে পারেন এবং কুল দিতে পারেন। তারপরে কিন্তু এই যে আপনার টুটা কিন্তু দিতে হবে, রাইট। তাহলে কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আপনারা যদি বুঝতে পারেন তাহলে প্র্যাকটিস করুন। প্র্যাকটিসটা একদম গুরুত্বপূর্ণ। এখানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে পারবেন। তারপর দেখেন 4 নাম্বারটার দিকে একটু খেয়াল করেন। 4 নাম্বারে কি কোশ্চেন আছে, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। মাই নেম ইজ শাউন, মাই নেম ইজ মুনসুর রহমান, মাই নেম ইজ মুনসুর রহমান শাউন। ওকে, আপনার যে নামটা হয় সেটা আপনি এখানে প্র্যাকটিস করবেন। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, যখন আপনি কাউকে কোশ্চেন করবেন অবভিয়াসলি আপনাকে খুব সুন্দর করে কোশ্চেনটা করতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি হোয়াট ইজ ইয়োর নেম এটা বলতে যদি কাঁপাকাঁপি শুরু করেন তাহলে তো আর আপনি ইংরেজি বলতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, কনফিডেন্সলি বলতে হবে। আপনি যেটা বলছেন 100% কনফিডেন্স নিয়ে বলতে হবে যে এটাই রাইট এবং আমি যেটা বলছি এটাই 100%। ওকে, এই জন্য আপনাকে কি করতে হবে, চর্চা করতে হবে। আপনাকে চর্চা ছাড়া কখনোই সম্ভব না। তাহলে কি বলবেন, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, রিপিট আফটার মি, হোয়াট ইজ ইয়োর নেম। বা আপনার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি। মাই নেম ইজ মুনসুর রহমান, মাই নেম ইজ শাউন আহমেদ, মাই নেম ইজ মুনসুর রহমান শাওন। ওকে, যেটা আপনার নাম হয় সেটা আপনি এখানে ইউজ করবেন। তারপর নাম্বার 5 দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। হোয়াট ইজ ইয়োর গুড লাস্ট নিক নেম, হোয়াট ইজ ইয়োর গুড লাস্ট নিক নেম, অর্থাৎ তোমার ভালো নাম কি। তারপরে হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম, তোমার লাস্ট নেম কি। হোয়াট ইজ ইয়োর নিক নেম, তোমার শর্ট নাম কি, তোমার ডাক নাম কি। দেখেন এখানে গুড নেম কি, লাস্ট নেম কি, তোমার শেষ নাম কি, তারপরে নিক নেম তোমার ডাক নাম কি, এগুলো কি আপনি বলতে পারেন। তাহলে দেখেন কিভাবে বলবেন, হোয়াট ইজ ইয়োর গুড নেম, তোমার ভালো নামটা কি। হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম, তোমার লাস্ট নেমটা কি। হোয়াট ইজ ইয়োর নিক নেম, তোমার ডাক নামটা কি। ওকে, এভাবে ছাড়াও আপনি আরেকটা ভাবে কোশ্চেন করতে পারেন, সেটা হলো অনেকটাই মানে পোলাইটলি বলতে পারেন, মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি। মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি। রিপিট আফটার মি, প্লিজ রিপিট আফটার মি। আপনি যত বেশি রিপিট করবেন আমার সাথে, যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু শিখতে পারবেন। ওকে, মে আই নো ইয়োর নেম, মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি। মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি। তারপরে দেখেন
আনসারে কি বলেন? মাই নেম ইজ মনসুর রহমান, মাই নেম ইজ মনসুর রহমান, মাই নেম ইজ শাওন আহমেদ, মাই নেম ইজ মনসুর রহমান শাওন। অ্যাজ লাইক ইয়োর নেম, এখানে আপনার নামটা ইউজ করলেই দ্যাটস এনাফ। ওকে, এরপরে দেখেন এই যে মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি? তাহলে কি এটা আপনি অনেকটাই ভদ্রতার সহিত কিন্তু এই নামটা এই কোশ্চেনটা আপনি করতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন মাই ফার্স্ট লাস্ট গুড নিক নেম ইজ মাই ফার্স্ট লাস্ট গুড নিক নেম ইজ শাওন আহমেদ। ওকে, শাওন। তাহলে কিন্তু আপনি এখানে বলতে পারেন যে মাই নেম ইজ মনসুর রহমান শাওন অ্যান্ড মাই লাস্ট অর নিক নেম ইজ শাওন। ওকে, আপনি কিন্তু এটা বলতে পারেন, ইউ কল্ড শাওন, নো প্রবলেম। ওকে, ইউ কল্ড মি শাওন, আপনি আমাকে শাওন নামে ডাকতে পারেন। দেখেন তাহলে আপনি এখানে কি বুঝতে পারলেন? এখানে যেটা বুঝতে পারলেন যে আপনি কিভাবে একজনের নামটা জিগাবেন এবং আরেকটা ভাবে মে আই নো ইওর নেম, আমি কি আপনার নাম জানতে পারি, এভাবে কিন্তু আপনি বলতে পারেন। তারপরে দেখেন হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, বা হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, রাইট? তাহলে কি আনসার আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, রাইট? এখানে তাহলে কি বলতে পারেন? আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড। ওকে, এই যে দেখেন এখানে একটু টাইপিং এ হয়েছে, ঠিক আছে। দেখেন আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আপনি কিন্তু এভাবে কি করতে পারেন, বলতে পারেন। তাহলে এখানে কি দিবেন? আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, বা আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 40 ইয়ার ওল্ড, আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। আপনার বয়সটা যেটা হবে সেটা আপনি এখানে খুব সহজেই কি করতে পারবেন, বলতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখে যেতে পারবেন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমরা এই যে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সটা শুরু করেছি, তার কিন্তু আজকে 18তম দিনের ক্লাসটা আমরা কমপ্লিট করলাম। তাই আপনারা যারা প্রবাসে আছেন, বিশেষ করে পড়ালেখা যতটুকুই আপনার থাকুক না কেন, আপনি যদি আমাদের এই চ্যানেলের সাথে যদি লেগে থাকেন এবং আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে এই যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী নামে একটা প্লেলিস্ট মেক করা আছে, এখানে গেলে আপনারা কিন্তু একদম একবারে প্রথম দিন থেকে এই যে 18তম দিনের ক্লাসগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। আপনারা আপনাদের সময় মতো সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করে নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারবেন। তাই আজকের জন্য এ পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।